ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, মানে নিদর্শন স্বরূপ কাবার চত্বরের পাশে মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা রেখে দিয়েছেন তিনি কে? এই ঘর সর্বপ্রথম ফেরেশতা বানালেন, এরপরে বানালেন আদম আলাইহিস সালাম, এরপরে বানালেন নূহ আলাইহিস সালাম, এরপরে বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো, ইব্রাহিম তুমি আমার জন্য একটা ঘর বানাও। কোথায় বানাবো? যেখানে আমার ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম তারা ঘর বানিয়েছিলেন, ঠিক ওই জায়গায় ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরের সীমানা কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, কতটুকু উঁচু হবে, কত মোটা কবাট দিতে হবে, কোথায় দরজা রাখতে হবে, কোথায় কি রাখতে হবে, এইটার ডিজাইন পৃথিবীর কেউ দেন নাই। এইটার ডিজাইন দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ বলেন এতটুকু লম্বা হবে, এতটুকু চওড়া হবে, এতটুকু মোটা হবে, এখানে দরজা হবে। এইভাবে 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 আপনি ঘর করেন। আল্লাহর ঘর করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রওনা দিলেন। ইসমাইল আলাইহিস সালামকেও সাথে নিলেন। যেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন দীর্ঘ আগেও এই জায়গায় একটা ঘর ছিল। অনেক সময় দেখা যায় ঘরের উপরের বাইটগুলো যদিও ভেঙে যায়, কিন্তু নিচের বাইট অনেক সময় বিদ্যমান থাকে, ঠিক না বা ঠিক? কাবার যে ঘর ছিল দীর্ঘদিন আগেই ঘর বানানো ছিল, এখানে দেখিয়ে দিলেন এই যে দেখেন এই চিহ্নিত আছে, এই চিহ্নের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানিয়েছিলেন যেটার নাম হলো বাক্কা থেকে মক্কা। এই ঘরটা আপনি ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘর বানানো শুরু করলেন। বানাইতে বানাইতে গিয়ে দেখলেন যে এমন আর উঁচুর দিকে হাত বাড়ানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বে করিম উঁচুর দিকে নিয়ে যাওয়া এখন আর আমার হাত সম্ভব নয়। রব্বে করিম এখন আমি এই বাইটগুলো বা এখন আমি পাথরগুলো কিভাবে উপরের দিকে সাজাবো? সাথে সাথে ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জান্নাতি পাথর পাঠায়া দিলেন তিনি কে? পাথর আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন পাথর কি করব? পাথরের উপরে দাঁড়াও। পাথরের উপরে তিনি দাঁড়ালেন। পাথরকে যখনই আদেশ করেন একটু উঁচুর দিকে নিয়ে চলো, পাথর অটোমেটিক উঁচু স্থানে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নাই কোনো ধরনের কোনো যন্ত্র, কোনো মেশিন, কোনো ধরনের কোনো বৈদ্যুতিক কোনো কানেকশন নাই। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে উঁচুর দিকে যাওয়ার জন্য মনের ভিতরে একটু ভাব করে, তখনই পাথরটা উঁচুতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার যখন নিচে নামার ইচ্ছা করেন নিচে নামায়, আবার যখন উঁচু করার ইচ্ছা করে উঁচু করে, আবার যখন নিচা করার ইচ্ছা করে নিচা করে। এই নিদর্শনটা মাকামে ইব্রাহিম, এই নিদর্শনটা কিয়ামত পর্যন্ত যত্নবান করে কাবার আশেপাশে রেখে দিবেন তিনি কে? এখনো আছে, ঘিরাও করে রেখে দেওয়া আছে মাকামে ইব্রাহিম। 1 ইঞ্চি পরিমাণ পাথরের উপরে ওনার পা গেড়ে গিয়েছে। এই 1 ইঞ্চি পরিমাণ পা নিচের দিকে চাপানো আছে। পাথরটা এমন ছিল যে পাথরের উপরে যদি কেউ পা দেয় পা তো স্লিপকে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ বললেন না ইব্রাহিম, আমার এই জান্নাতের পাথরে তুমি যখন পা দিবা 1 ইঞ্চি পরিমাণ নিচু হয়ে ওখানে পা অটোমেটিক মিশে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর 2টা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন তাহলে আরো লাভ। কোন কোন বর্ণনা এসেছে মাসির মাথা পরিমাণ যদি 2টা ফোঁটা চোখের পানি কোনো মার কোনো বাবার জন্য সন্তানের বাহির হয়, ওই মা বাবার কবরটা সকল আযাব থেকে মুক্ত করে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। জাহান্নামের আগুনকে নিভানোর জন্য সন্তানের 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্তানকে উচ্চ মাকামে পৌঁছানোর জন্য মা আর বাবার চোখের পানি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত বিপদ আছে, যত মুসিবত আছে, যত অ্যাক্সিডেন্ট আছে, সকল মুসিবত থেকে বাঁচাইতে পারে মা আর বাবার দোয়া।
আর মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মা আর ওই বাবা অন্ধকার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আর সন্তান যদি দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মা আমার বাবা এই কবরে শুয়ে আছে, ওরা আমাকে কত লালন পালন করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুইটা হাত তুলে যখনই বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ লেগে যায় এবং পরিপূর্ণ দায়িত্ব একজন হাতের ভেতরে নিয়ে নেয়। তিনি কে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বে কারীম, ছোট্টবেলায় যেভাবে আমাকে আমাদের মা আমাদের বাবা লালন পালন করছে, যেইভাবে ছোট্টবেলায় মা এবং বাবা আমাদেরকে হেফাজতে রেখেছে, ভালোবেসেছে, যত্ন করেছে, এখন তো মার বাবা আমাদের উপকূলে নাই, আমাদের কাছে নাই, অন্ধকার কবর জগতের বাসী, আর অন্ধকার কবরের খবর জানেন একজন, তিনি কে? আল্লাহ ছোট্টবেলায় যেভাবে মা, ছোট্টবেলায় যেভাবে বাবা আমাদেরকে লালন পালন করেছে, যত্ন করেছে, যেভাবে মহাব্বত করেছে, আজকে তোমার কাছে দোয়া করি আমার মার বাবাকেও অন্ধকার কবরে তুমি ওই রকম ভাবে হেফাজতে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। কার কাছে বললাম? সবাই বলেন কার? বেশ, প্রতি জুমায় কবরের পাশে গিয়ে একটু দোয়া করেন না? এটা হলো স্পেশালি একটা জুমার দিনের একটা আমল হিসাবে আমরা ধরে নিব ইনশাআল্লাহ। জুমার নামাজের পরে হোক আর আগে হোক, ক্ষণিকের জন্য মা বাবার কবরের পাশে দাঁড়াবেন, একটু দেখবেন যে কবরটার কি অবস্থা, ঘাসে কি হয়েছে, আবার কোনো প্রস্রাব পায়খানায় লুটিয়ে পড়েছে কিনা, আবার কবরটা একটু পাই পরিষ্কার আছে কিনা, কবরটা ঘেরাও দেওয়া আছে কিনা, চিহ্ন আছে কিনা, নাকি চিহ্ন বিলীন হয়ে গেল। অনেক সন্তান জানেই না বাবার কবর কোন জায়গায় আছে, না এরকম? অনেক সন্তান জানেই না মায়ের কবর এখানে কোথায়, ও খুঁজতেই পায় না। কারণ কবরস্থানে তো কবর একটা থাকে না, অনেকগুলো হয়ে যায়। ও বুঝে না যে কোনটা আমার বাবার কোনটা আমার মায়ের, মানে নিশান নাই। একটা নিশান দেন, একটা সাইনবোর্ড দেন, একটা পাথর খোদাই করে লিখে দেন যেটা আমার বাবার কবর, এটা আমার মায়ের কবর, এটা লিখিত রাখেন। ঠিক ওই জায়গায় দাঁড়াবেন, তখন কলিজার ভিতরে অটোমেটিক একটা ভালোবাসা জাগবে। আমার মায়ের ছোটবেলার স্মৃতি, আমার বাবার ছোটবেলার স্মৃতি, বাবার হাত ধরে এখানে যাইতাম ওখানে যাইতাম, কতভাবে আমার মা আমারে আদর করছে, এই যে একটা স্মৃতি জাগবে। এই স্মৃতিটা জাগাতো, এই স্মৃতিটা যখন অন্ধকার কবরের পাশে গিয়ে জাগবে, দুই ফোঁটা চোখের পানি আসবে, তো বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এগুলো আমাদের অনেক মুসল্লিদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমলটা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা দেখতে দেখতে প্রায় হজের মৌসুমের কাছাকাছি পৌঁছে গিয়েছি, ঠিক না? প্রায় হজের কাছের মৌসুমে পৌঁছে গিয়েছি আমরা। আমাদের আর বেশি দেরি নেই, যেহেতু হজ যাত্রা শুরু হয়েছে। অনেক হাজী সাহেব রওনা দিয়েছেন হজ করার জন্য মক্কায়, আর হাজী সাহেবদেরকে স্বাগতম করে গ্রহণ করে নিচ্ছেন সৌদি আরবিয়ান কান্ট্রির সকল মানুষেরা। কারণ এই হাজী সাহেবরা কারো মেহমান না, এরা স্বয়ং কার মেহমান? সুবহানাল্লাহ। ওরা জানে যে এটা আমাদেরও মেহমান না, আমরা সৌদির বাদশারও এই মেহমান না। এটা এই মেহমানগুলো কারো নয়, এই মেহমানগুলো যারা হজ করার জন্য আসছেন তারা কার মেহমান? ঘরটা কার? সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। এই ঘর সম্পর্কে যদি কথা বলা যায় 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, শুধু এই ঘরের শান আর মর্যাদা আর গুরুত্ব যদি আলোচনা করা যায়। পৃথিবীর জন্মই হয় নাই, আসমান তৈরি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, আর সর্বপ্রথম এই পৃথিবীতে এই একটা ঘর, যে ঘরের নাম হলো কি? সবাই বলেন। এই ঘরটারে বানাইছেন সর্বপ্রথম তিনি কে? এটা সূরা আলে ইমরানের 56, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর সম্পর্কে একটু কথা বলেছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কথাটা কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা
ببكة مباركا وهدى للعالمين কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ঘর প্রতিষ্ঠিত দুনিয়াতে করা হয়েছিল, বরকতপূর্ণ ঘর, যেই ঘরটা সর্বপ্রথম বানানো হয়েছিল, সেই ঘরটার নাম হলো বাক্কা। বাক্কা থেকে হলো মক্কা। সুবহানাল্লাহ বলেন। যেই দিন আসমান তৈরি করা হয় নাই, যেই দিন জমিন তৈরি করা হয় নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে, আসমান এবং জমিন সৃষ্টি করার শত শত বছর আগে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগেও আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্কা নামক মক্কা তৈরি করলেন ফেরেশতাদের মাধ্যমে। মানব জাতির জন্য একটা কেন্দ্র করে ঘরটাকে তৈরি করলেন। তিনি কে? বরকতপূর্ণ একটা ঘর। প্রথম নম্বর বরকত, আসমান থেকে যত নিয়ামত দুনিয়ার ভিতরে বর্ষিত করা হয়, সকল নিয়ামতটা সর্বপ্রথম আগে প্রথম ঘর কাবার উপরে নিয়ামতগুলো বর্ষিত করে দেন। তিনি কে? প্রথম নিয়ামতগুলো আগে কাবার এই চত্বরে, কাবার উপরে আসে, আর কাবার চত্বর থেকে পৃথিবীর আনাচে কানাচে জুমা মসজিদগুলোতে ছড়িয়ে দেন। তিনি কে? সুবহানাল্লাহ। সর্বপ্রথম নিয়ামত সর্বপ্রথম ঘরে আসে। সর্বপ্রথম নিয়ামত পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দান করেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত, যত কুদরত, যত বর্ষণ করেন, সকল নিয়ামতগুলো কাবার চত্বরের উপরে আগে আসে, আর সেখান থেকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেন একজন। তিনি কে? সর্বপ্রথম ঘর যেটা পৃথিবীতে তৈরি হলো, ঘরের নাম কি বলেন? সবাই বলেন, নাম কি? এই ঘরের ভিতরে একটা কর্নার আছে, এমন একটা কর্নার আছে, ওই কর্নারের উপরে যদি হাত রেখে আপনি যদি বলেন, আল্লাহ আপনি আমার হায়াতকে 200 বছর বাড়ায়া দেন, আপনি আমার হায়াতকে 50 বছর বাড়ায়া দেন, আল্লাহ আমি জেনা করতে চাই, আল্লাহ আমি চুরি করতে চাই, আল্লাহ আমি ডাকাতি করতে চাই, আল্লাহ আমি মানুষ খুন করতে চাই। রাসূল বলেন কাবার ঘরের এমন একটা কর্নার আছে, কর্নারের উপরে যদি হাত রেখে আল্লাহর কাছে ভালো দোয়া করে, ভালো দোয়াও কবুল হয়, আবার খারাপ যদিও দোয়া করে, খারাপ দোয়াও কবুল করে নেন। তিনি কে? চুরি করব, আল্লাহ আমাকে চুরি করার সাহস জাগাও, এইটাও কবুল। আল্লাহ আমি মানুষদের দান করতে চাই, দান করার সম্পদ আমার হাতে দাও, এইটাও কবুল করেন। তিনি কে? আল্লাহ আমি এতিমদের সহযোগিতা করতে চাই, এতিমদের ভালোবাসতে চাই, এতিমদেরকে আমি দান সাদাকা করতে চাই, আমার হাতের ভিতরে অর্থ দাও, এইটাও কবুল। আবার যদি বলেন আমি চুরি করতে চাই, ডাকাতি করতে চাই, মিথ্যা কথা বলতে চাই, আমি মানুষকে খুন খারাপি করতে চাই, আমি জেনা করতে চাই, এইটাও যদি দোয়া করেন, যেমন ভালো দোয়াও কবুল হয়, আবার খারাপ দোয়াও করলে ওই দোয়াটারেও কবুল করে নেন। তিনি কে? যেটাই বলেন ওইটাই কবুল। এই কাবার চত্বরে, কাবার ঘরের ভিতরে এমন একটা কর্নার আছে, ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। আবার এই কাবার চত্বরের ভিতরে, কাবার ঘরের একটা কর্নারে হাজরে আসওয়াদ নামে পাথর একটা আছে, যে পাথরটাতে চুমু খাইলে জীবনের সকল গুনাহগুলোরেও ঝরায়া দেন। তিনি কে? রাসূল বলেন এই কাবার চত্বরের একটা কর্নার, কাবা ঘরের যে কর্নার আছে, এই কর্নারের ভিতরে হাজরে আসওয়াদ নামের একটা জান্নাতি পাথর আছে। সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতি পাথর, এটা দুনিয়াবি পাথর না, এটা জান্নাতের পাথর। এই জান্নাতের পাথরে যখন আপনি চুম্বন করেন, জান্নাতের পাথরে যখন আপনি চুম্বন করেন, তখন এই জান্নাতের পাথরে চুম্বন করার কারণে আপনার জীবনের যত গুনাহ আছে, গুনাহগুলোরে ঝরায় দেয়। তিনি কে? আর একটা বর্ণনা এসেছে, রাসূল বলেন হাজরে আসওয়াদ পাথরে যারা চুমু খেয়েছে, কিয়ামতের ময়দানে এই পাথরটার জবান খুলে দেওয়া হবে, আর যারা হজে আসওয়াদকে চুম্বন করেছেন তাদেরকে ধরে ধরে চিনে নিয়ে নিয়ে এই পাথরটা সাক্ষী দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সবার নসিবে হয় না। এজন্য হজ করতে হলে যৌবন বয়স লাগে। হজ করার জন্য বৃদ্ধ বয়সটা বেশি জরুরি নয়। যৌবন কালে যদি হজ করেন,
সমস্ত হজের আহকাম আর কামগুলো সবগুলো ভালোভাবে পালন করা যায়, কারণ হজের মতো কঠিন ইবাদত আমার কাছে আর জানা মতে একটাও নাই। ঠিক না বা ঠিক? কঠিন ইবাদত, কঠিন। এই জন্যই কাবার চত্বরের ভিতরে কাবা ঘর, এই কাবা ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কর্নারে রেখে দিয়েছেন হজে আসওয়াদ নামক একটা পাথরে। পাথরে যদি চুমা করেন নাম্বার 1 গুনাহ মাফ হয়ে যায়, আর দ্বিতীয় নাম্বার হজে আসওয়াদ পাথরে যদি চুমা করেন তাহলে সাথে সাথে আপনাকে কিয়ামতের ময়দানে পাথরটা সুপারিশ করে, এবং এই পাথরের জবান খোলা থাকবে, পাথর চিনে নিয়ে তাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যায়। 3 নাম্বার গুণ পেলাম, কাবা ঘর তাওয়াফ করলে গুনাহগুলো মাফ করে দেয় তিনি কে? 4 নাম্বার নিয়ামত পেলাম, কাবার চত্বরের ভিতরে যতজন ব্যক্তি আছে এরা হলো পৃথিবীর কারো মেহমান নয়। কাবার চত্বরের ভিতরে যতগুলো মানুষ আছে সকল মানুষগুলো একজনের মেহমান। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বাড়িতে যে মেহমান আসবে ওটা আমার মেহমান, আরেকজনের বাড়িতে একটা মেহমান আসবে ওটা ওনার মেহমান, ওনার বাড়িতে একজন মেহমান আসছে ওটা ওনার মেহমান। কিন্তু কাবা ঘর তো আল্লাহর, আল্লাহর ঘরে যারা গিয়েছেন ওগুলো কার মেহমান? স্বয়ং আল্লাহর মেহমান। এই জন্য রাসূল বলেন এগুলো আমার মেহমান। আর আমার মেহমানগুলো যখন 2 হাত তুলে, আমার মেহমানগুলো যখন 2 হাত তুলে আমার কাছে চায়, কোনো চাওয়াগুলোকে আমি বিফল করে ফিরিয়ে দিই না। যত চাওয়া চাই তো সকল চাওয়া পূরণ করে নেন তিনি কে? চলেন একটা হাদিস থেকে আমরা জেনে নিই। আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। 5টা খুঁটির উপরে পুরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছেন তিনি কে? কয়টা খুঁটি বলেন? সবাই বলেন কয়টা? 1 কালেমা। 1 কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আমাদের রব একজন, তিনি কে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজনের রাসূল, তিনি কে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নাম্বার 1 একটা খুঁটি, এটা থাকতে হবে। ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ থাকতে হবে। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত থাকতে হবে। ওয়াল হজ, হজ থাকতে হবে। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা থাকতে হবে। এই 5টা যার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, এটা যদি না পালন করে তাহলে যেটা কমতি থাকবে সেটার হিসাব নেবেন তিনি কে? আল্লাহ। কালিমা আমরা সবাই পড়তে পারি, সবাই পড়তে পারি না? নামাজ আমরা সবাই পড়তে পারি, নাকি অসুবিধা আছে? রমজানের রোজা আমরা সবাই রাখতে পারি, এটা হলো সকল মুসলমানের জন্য ফরজ। আর 2টা আল্লাহ দিয়েছেন শুধু ধনীদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। শুধু ধনীদের জন্য ফরজ। ইসলাম হলো সহজ, কঠিন নয়। কোন ইসলামের ভিতরে এমন কোন নীতি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নীতি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন না। যতটুকু মানতে পারবো ততটুকুই আমাদের দিয়েছেন তিনি কে? আল্লাহ বললেন মসজিদে এসে নামাজ পড়ো। মসজিদে আসলাম, দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বসে পড়ো, বসা থাকা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুয়ে পড়ো, শুয়ে থেকে পড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইশারায় ইশারায় পড়ো। সুবহানাল্লাহ বলেন। সহজ করেছেন, কঠিন করেন নাই। তিনি কে? আল্লাহ যদি বলতেন বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের 5টা খুঁটি, এই খুঁটি হলো সব মুসলমানের জন্য ফরজ, তাহলে যিনি রিকশা চালায় ওর উপরেও হজ ফরজ, ওর উপরেও যাকাত ফরজ, তাহলে উনি তো যাকাত দিতে পারতেন না, হজ করতে পারতেন না। ওইটার জন্য কিয়ামতের ময়দানে পাকড়াও যদি আল্লাহ করতেন, মুসিবতের শেষ থাকতো না। ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ বললেন না, রিকশা চালকের জন্য আমি রমজান মাসের রোজা ফরজ করেছি, নামাজ ফরজ করেছি, কালেমা পড়াটাকে ফরজ করে দিয়েছি, 3টা ফরজ করে দিলাম, কিন্তু 2টা জিনিস আমি বাকি রেখে দিলাম।
সেইটা হলো যাকাত এবং হজ। যাকাত এবং হজের একটা নিসাব পরিমাণ, একটা সম্পদের লিমিট দিয়ে দিয়েছি। ওই লিমিট পরিমাণ যদি সম্পদের মালিক হয়, তার উপরে এই দুইটা হজ আর যাকাতটাকে ফরজ করে দিয়েছেন তিনি কে? তুমি সম্পদের মালিক হও নাই, তোমার জন্য মাকুম করা হয়েছে, তুমি মাফ, কোনো অসুবিধা নেই। আর তুমি সম্পদের মালিক হয়েছো, তোমার উপরে ফরজ দায়িত্ব পালন করার জন্য অধিকার দিয়েছেন তিনি কে? আল্লাহ। যাকাত এবং হজ এটা হলো ধনীদের উপরে ফরজ, গরিবদের উপরে ফরজ নাই। এবং হজ এবং যাকাত, যাকাত এবং হজ, যাকাত যেভাবে আমরা রমজান মাসে আলোচনা শুনেছি ওটা না হয় বন্ধ রাখলাম। হজ কার উপরে ফরজ একটু জেনে নেন। হজ করার জন্য যদি 1 মাস সময় লাগে, হজ করার জন্য যদি 40 দিন সময় লাগে, 40 দিন ওই জায়গায় থাকা এবং যাওয়ার জন্য যেই যাওয়ার জন্য যেই খরচাটা লাগে সেই খরচা, এবং আসার জন্য যেই খরচাটা লাগে এই খরচা মোটামুটি 7 লক্ষ টাকার মালিক যদি কেউ হয়, এবং ওই জায়গায় 40 দিন থাকা পর্যন্ত যদি বাড়ির সংসার পরিবার পরিজন যদি এই 40 দিন চলাকালীন যে 10,000 15,000 সংসারিক খরচ, এই খরচটা দিয়ে যদি 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকার যদি কেউ মালিক হয়, এই জামানার ভিতরে তার উপরে হজটাকে ফরজ করে দিয়েছেন তিনি কে? এখন করলে করেন, না করলে না করেন, এটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমাজের ভিতরে এমন একটা হজ ফরজ হয়েছে, 10 লক্ষ টাকার যদি কেউ মালিক হয়, 10 লক্ষ টাকার যদি এখন সমাজের ভিতরে কেউ মালিক হয়ে থাকে, কোন পরিবারের মেন মেম্বার, মেন মালিক, আর 10 লক্ষ টাকা তার হাতের ভিতরে যদি থাকে, আর পরিবারকে চালানোর জন্য 40 দিন যদি 20,000 25,000 টাকা দিয়ে যেতে পারে, আর হজ করে আসা পর্যন্ত যদি পরিবার চলতে পারে, তাহলে তার উপরে হজটাকে ফরজ করে দিয়েছেন তিনি কে? 10 লাখ টাকা নাই কিন্তু সম্পদ আছে কোটি টাকার, এমন সমাজের লোক আছে না নাই? অ্যাভেলেবেল। 2 শতক মাটি বিক্রি করলে 50 লক্ষ টাকার মালিক হয়ে যাবে, এমন নাই? কথা বলেন নাই? টাকা নাই কিন্তু সম্পদ আছে, ওর উপরেও হজ ফরজ। 5 ডিসিম বিক্রি করে হজ করতে হবে তাকে, কোনো উপায় নাই। তাহলে যাকাতের নিয়ম একটু ভিন্ন, যাকাতের নিয়ম একটু আলাদা। 1 বছর সম্পদ পরিপূর্ণ হওয়ার পর যাকাতের একটা লিমিট আসে, 1,02,500, ঠিক না বে ঠিক? 1,02,500 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে। কিন্তু হজের নিয়মটা হলো একটু আলাদা। যখনই আপনি 10 লক্ষ টাকার মালিক হয়ে যাবেন অথবা জমিনের মালিক হয়ে যাবেন, তাহলে জমিন বিক্রি করে হলেও আপনার উপরে হজ করা লাগবে, কারণ ওই হজটাকে ফরজ করে দিয়েছেন তিনি কে? আসেন, তাহলে হজ ফরজ হলো তার উপরে যে 10 লক্ষ টাকা 8 লক্ষ টাকার মালিক এখন সমাজে, তার উপরে হজ ফরজ। হজে যাইতে পারে কারা? কারা যাইতে পারে? কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, এরপরেও হজ করতে পারে না, এমন লোক নাই? কথা বলেন নাই? আবার সামান্য কিছু টাকার মালিক, এই বেটারে কাবার চত্বরে কবুল করছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোরআনের একটা আয়াত আছে, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী, হে নবী, আপনি জানিয়ে দেন যে মানুষটা গুনাহ করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে ডাকতে থাকি, মানুষ গুনাহটা করতে থাকে, আবার আমি তাকে ডাকতে থাকি, আবার গুনাহ করতে থাকে, আমি তাকে ডাকতে থাকি। প্রথম দিন জেনা করেছে, আমি তাকে নিষেধ করে ডেকে নিয়ে এসেছি। পরের দিন আবার জেনা করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। তৃতীয় দিন আবার জেনা করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। চতুর্থ দিন আবার জেনা করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। পঞ্চম দিন জেনা করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। নবীর টানা 30 বছর জেনা গুনাহ করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর নিষেধ করার পর যখন আমি আল্লাহ রাগান্বিত হয়ে তার সামনে যখন মোহর মেরে দিয়েছি, এই মানুষটা আর জেনা ছাড়তে পারে না। মৃত্যু পর্যন্ত জেনা করতে 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 শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ জেনা করেছে 30 বছর, 30 বছর নিষেধ করেছিলেন তিনি কে? আসতে পারে নাই। কিন্তু আল্লাহ যখন নারাজ হয়ে মোহর মেরে দিয়েছে, ওই ব্যক্তিটাকে আর পৃথিবীর কেউ জেনা থেকে ফেরাতে পারবে? কারণ মোহর মেরে দিয়েছেন তিনি কে? মোহর 30 বছর ডাকছে আল্লাহ,
কিছু মানুষ দেখবেন মনে মনে করে যে বুড়া হলে আমল করব। করবি কেমনে? তুই তো যৌবন বয়স আল্লাহ তোরে মোহর মারি দিছে, তুই আর ভালো রাস্তা জীবনেও পাবি না। আল্লাহ তোরে ডাকছে যৌবন বয়সে বারবার, বান্দা আয়, জেনা থেকে ফিরে আয়, না আসে নাই। দ্বিতীয় বছর আবার ডাকছে, ফিরে আসে নাই। তৃতীয় বছর আবার ডাকছে, ফিরে আসে নাই। টানা 30 বছর আল্লাহ তাকে ডাকছে, সে জেনা থেকে ফিরে আসে নাই। আল্লাহ বলছে যা বেটা, তোরে মোহর মারি দিলাম, জীবনে কোনোদিন আর তুই জেনা ছাড়তে পারবি না। তোর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জেনার লোভ থাকবেই থাকবে, কারণ আপনারে মোহর মেরে দিয়েছেন তিনি কে? প্রথম বছর নামাজের জন্য ডাকে, আসে নাই। দ্বিতীয় বছর আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য ডাক দেয়, আসে নাই। তৃতীয় বছর আল্লাহ রাব্বুল আলামিন আবার নামাজের জন্য ডাক দিয়েছেন, আসে নাই। তৃতীয় বছর আবার নামাজের জন্য ডাক দিয়েছেন, আসে নাই। 50 বছর পর্যন্ত আল্লাহ নামাজের জন্য ডাকছে, কিন্তু আসে নাই। 50 বছর পরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যা তোর কাছে জীবনে কোনোদিন আর নামাজ ভালো লাগবে না। দেখবেন এই বেটা মৃত্যু পর্যন্ত বেনামাজি হয়েই বিদায় হয়, ঠিক না বে ঠিক? কারণ এর কাছে আর নামাজ ভালো লাগে না, মোহর মেরে দিয়েছেন তিনি কে? হজের নিয়মটাও ঠিক একই রকম। প্রথম বছর হজ ফরজ ছিল। হজের যখন মৌসুম আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দায় আমার ঘরের দিকে আয়। ইচ্ছা করে যাব কিন্তু যাইতে পারে না। দ্বিতীয় বছর আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, বান্দায় আমার ঘরে জিয়ারত করে যায়। দ্বিতীয় বছর আবার রওনা দিবে ভাব, কিন্তু ছেলে মেয়ের অসুবিধার কারণে যাইতে পারে না। তৃতীয় বছর আবার আল্লাহ ডাক দিল, আয় বান্দা জিয়ারত করতে আয়, আমার কাবার চত্বরে আয়। তৃতীয় বছর যে কোনো ঝামেলার কারণে যাইতে পারে নাই। পঞ্চম বছর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, বান্দায় আমার কাবার চত্বরে জিয়ারত করতে আয়, না পঞ্চম বছরেও যাইতে পারে নাই। টানা 40 বছর কিন্তু হজ ফরজ হয়েছিল। টানা 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, কিন্তু আসে নাই। আল্লাহ যেই দিন মোহর মেরে দিয়েছে, বান্দা যা 40 বছর ডাকলাম, আসতে পারোস নাই, আর আসতেও কোনোদিন পারবি না। রাগান্বিত হয়ে যখন আল্লাহ মোহর মেরে দেয়, হে মৃত্যু পর্যন্ত হাজার চেষ্টা করলেও তাকে আর কাবার চত্বরে নিয়ে যাওয়া যায় না, কারণ মোহর মেরে দিয়েছেন তিনি কে? মনে রাখবেন, রাগান্বিত হয়ে ডাকে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর পর্যন্ত ডাকছে, যাইতে পারে না। আল্লাহ কয়, যা বেটা, তোর মতো ফালতু আর নাই, যা, তোকে আর জীবনে হজই করতে হবে না, তোর মতো বান্দার আমার কাবার চত্বরে দরকারই নাই। এই বেটার মৃত্যু পর্যন্ত কাবার চত্বরে যাইতে পারে না, কারণ মোহর মারছে তিনি কে? দেখবেন বহু মানুষ আছে, সুযোগ আছে, যাইতে পারে না। আল্লাহ সুযোগ থাকতে ডাকছে, কিন্তু যাইতে পারে না। প্রতি সপ্তাহে দেখবেন গালের ভিতরে দাড়ি উঠে, ব্লেড দিয়ে সাইজা আসে। সাইজা আসার 2 দিন পরে আবার কিন্তু দাড়ি গজায়, ঠিক না বে ঠিক? আবার শেষে চলে আসে, আবার 2 দিন পরে কিন্তু দেখবেন গজায়, আবার 2 দিন পরে গিয়ে সাসি আসে, আবার 2 দিন পরে দেখবেন গজায়। এভাবে যে কতবার সেলুন দোকানে গিয়ে সাঁস মারছে, কোনো হিসাব নাই, ঠিক না বে ঠিক? চিন্তা করে দেখেন, এমন একটা নিয়ামত, ব্লেড দিয়ে চাষ দিলেন, অটোমেটিক গালের ভিতরে সুন্দর সুন্দর ভাবে আবার 2-4 দিন পরে দাড়িগুলো ভেসে আসে। একজন মহিলার গালে যদি 1000 ব্লেড দিয়ে চাষ দেন, একটা দাড়িও আসবে না। কিন্তু মহিলা এবং পুরুষ, একটা ভাই আর একটা বোন, একই মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছে, ঠিক না বে ঠিক? একই বাবার ওরস থেকে জন্ম, একই মায়ের গর্ভে থেকে জন্ম, কিন্তু ওইটা হলো নারী আমার বোন, আমি হলাম পুরুষ। আমার মুখের ভিতরে দাড়ি, বোনের মুখের ভিতরে দাড়ি নাই। বোঝা যায় একই রক্ত, একই মাংসে গড়া, একই মায়ের গর্ভের ভিতরে জন্ম নিয়ে দুনিয়াতে আসলাম। বোনের মুখের ভিতরে দাড়ি নাই, আমার মুখের ভিতরে দাড়ি। 2 দিন পর পরই ভেসে ওঠে। বোঝা যায় এইটাও আল্লাহর একটা দেওয়া নেয়ামত, কারণ এই নেয়ামতটা দিয়েছেন তিনি কে? তাহলে 2 দিন পর চাষ দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রাখার জন্য দিছি, কাটার জন্য নয়। রাখার জন্য দিছি, কাটার জন্য দিই নাই, বান্দা রেখে দে। দেখবেন যে 2 দিন পরে আবার শ্বাস দিয়ে চলে আসতে, রাখে নাই। আবার আল্লাহ বলছে, বান্দা রেখে দে। আবার দেখবেন 2 দিন পরে চান্স দিয়ে চলে আসতে, রাখে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এবার একটু রেখে দে।
চিন্তা ভাবনা করছে, এক সপ্তাহ পর আবার গিয়ে বৃহস্পতিবার ফর্ম সেট করে চলে আসছে, রাখে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এইবার উঠলে রেখে দে। টানা 40 বছর পর্যন্ত প্রতিদিন চাষে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর দাড়ি রাখার আর কোনো দরকার নাই, যা দূর হয়ে যা। বাস, আল্লাহ যখন মুখটা ফিরে নিবে সাথে সাথে ফেরেশতা মোহর মেরে দেবে। মৃত্যু পর্যন্ত বুড়া হবে, এরপরও দাড়ি রাখতে পারবে না, কারণ মোহর মেরে দিয়েছেন তিনি কে? বহু বুড়া দেখবেন দাড়ি রাখেন। এগুলো চাচতে আল্লাহ ডাকতে শেষ পর্যন্ত আল্লাহ যখন বিরক্ত হয়ে মুখটা ফিরে নিছে, আল্লাহ তখন বলছে, যা বান্দা, তোর আর দাড়ির দরকারই নেই, যা। ফেরেশতা এবার সিলগালা মোহর মেরে দিয়েছে। ও দাড়ি রাখলে যে কি নিয়ামত, আর তার কাছে ভালো লাগবে না এখন, কারণ আল্লাহ মুখ ফিরে নিছে। এখন মৃত্যু পর্যন্ত দাড়ি রাখতে পারবে না, কারণ মোহর মারছেন তিনি কে? এইরকম কিছু মানুষদেরকে মোহর মারছে, আল্লাহ ডাকছে। 50 বছর হজ ফরজ হয়ে বসে আছে বহু মানুষের বাংলাদেশের ভিতরে, ডাকছে 50 বছর আসে নাই। আল্লাহ যখন মুখটা ফিরে আনিছে, এখন সে অসুস্থ হোক আর যাই হোক, এর কাছে আর হজ ভালো লাগে না। বছর অন্তর শেষে যে একটা হজের মতো একটা বড় আমল আছে, ওর উপরে হজ ফরজ হয়ে আছে, ওর কাছে হজে যাওয়ার মতো আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই, কারণ এইটা মোহর মারছে তিনি কে? ওর কাছে আর হজ ভালো লাগে না। ডাকছে সময় থাকতে আল্লাহ, কিন্তু এখন আর ডাকেও না, মোহর মারা হয়েছে। তাহলে এই মোহর যখন মারা হবে, তখন এটা থেকে বঞ্চিত করেন তিনি কে? আল্লাহ, তুমি আমাদেরকে কাবার চত্বরে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও, আমরা বলি আমিন। আরেকবার বলেন তো দেখি, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كما ولدته امه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল নিজে বলেন, যে ব্যক্তি কোন রূপ অশ্লীলতা কাজ, কোন রূপ গুনাহের কাজ, কোন রূপ অন্যায় কোন কাজ হজ করতে গিয়ে কখনো সে করে নাই, কোন গুনাহের সাথে সে লিপ্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাবার চত্বরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য কাবার ঘরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাবার চত্বরে গিয়ে হজ মাবরুর আদায় করেছে, হজ পালন করেছে। রাসূল বলেন, ওই ব্যক্তিটা হজ করার পর এমন ভাবে ফিরে আসে, একজন মা যেভাবে সন্তানকে একজন মা যেভাবে সন্তানকে ডেলিভারি করে, পেটের ভিতর থেকে যেইভাবে মা সন্তানকে নিষ্পাপ করে ডেলিভারি করে, যেই সন্তানের কোনো গুনাহ নাই, যেই সন্তানের কোনো গুনাহের কোনো আসর পড়ে নাই, মাসুম, রাসূল বলেন যে হজ করার জন্য কাবার চত্বরে যায়, গুনার পাহাড় নিয়ে গেলেও যদি হজ করে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবার চত্বর থেকে তাকে মা যেভাবে নিষ্পাপ শিশুকে জন্ম দেয় ওইভাবে নিষ্পাপ করে আমি তাকে বাহির করে দিই, কোনো গুনাহ থাকে না, সকল গুনাহগুলোকে মাফ করে দেয় তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কাবা ঘর নির্মাণ করলেন সর্বপ্রথম। 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন। ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, মানে নিদর্শন স্বরূপ কাবার চত্বরের পাশে মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা রেখে দিয়েছেন তিনি কে? এই ঘর সর্বপ্রথম ফেরেশতা বানালেন, এরপরে বানালেন আদম আলাইহিস সালাম, এরপরে বানালেন নূহ আলাইহিস সালাম, এরপরে বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো, ইব্রাহিম তুমি আমার জন্য একটা ঘর বানাও। কোথায় বানাবো? যেখানে আমার ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম তারা ঘর বানিয়েছিলেন, ঠিক ওই জায়গায় ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরের সীমানা কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, কতটুকু উঁচু হবে, কত মোটা কবাট দিতে হবে, কোথায় দরজা রাখতে হবে, কোথায় কি রাখতে হবে, এইটার ডিজাইন পৃথিবীর কেউ দেন নাই। এইটার ডিজাইন দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ বলেন এতটুকু লম্বা হবে, এতটুকু চওড়া হবে, এতটুকু মোটা হবে, এখানে দরজা হবে। এইভাবে 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 আপনি ঘর করেন। আল্লাহর ঘর করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রওনা দিলেন। ইসমাইল আলাইহিস সালামকেও সাথে নিলেন। যেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন দীর্ঘ আগেও এই জায়গায় একটা ঘর ছিল। অনেক সময় দেখা যায় ঘরের উপরের বাইটগুলো যদিও ভেঙে যায়, কিন্তু নিচের বাইট অনেক সময় বিদ্যমান থাকে, ঠিক না বা ঠিক? কাবার যে ঘর ছিল, দীর্ঘদিন আগেই ঘর বানানো ছিল, এখানে দেখিয়ে দিলেন এই যে দেখেন এই চিহ্নিত আছে, এই চিহ্নের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানিয়েছিলেন, যেটার নাম হলো বাক্কা থেকে মক্কা। এই ঘরটা আপনি ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘর বানানো শুরু করলেন। বানাইতে বানাইতে গিয়ে দেখলেন যে এমন আর উঁচুর দিকে হাত বাড়ানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বে করিম, উঁচুর দিকে নিয়ে যাওয়া এখন আর আমার হাত সম্ভব নয়। রব্বে করিম, এখন আমি এই বাইটগুলো বা এখন আমি পাথরগুলো কিভাবে উপরের দিকে সাজাবো? সাথে সাথে ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জান্নাতি পাথর পাঠায়া দিলেন। তিনি কে? পাথর আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, পাথর কি করব? পাথরের উপরে দাঁড়াও। পাথরের উপরে তিনি দাঁড়ালেন। পাথরকে যখনই আদেশ করেন একটু উঁচুর দিকে নিয়ে চলো, পাথর অটোমেটিক উঁচু স্থানে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নাই কোনো ধরনের কোনো যন্ত্র, কোনো মেশিন, কোনো ধরনের কোনো বৈদ্যুতিক কোনো কানেকশন নাই। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে উঁচুর দিকে যাওয়ার জন্য মনের ভিতরে একটু ভাব করে, তখনই পাথরটা উঁচুতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার যখন নিচে নামার ইচ্ছা করেন নিচে নামায়, আবার যখন উঁচু করার ইচ্ছা করে উঁচু করে, আবার যখন নিচা করার ইচ্ছা করে নিচা করে। এই নিদর্শনটা মাকামে ইব্রাহিম, এই নিদর্শনটা কিয়ামত পর্যন্ত যত্নবান করে কাবার আশেপাশে রেখে দিবেন। তিনি কে? এখনো আছে, ঘিরাও করে রেখে দেওয়া আছে মাকামে ইব্রাহিম। 1 ইঞ্চি পরিমাণ পাথরের উপরে ওনার পা গেড়ে গিয়েছে। এই 1 ইঞ্চি পরিমাণ পা নিচের দিকে চাপানো আছে। পাথরটা এমন ছিল যে পাথরের উপরে যদি কেউ পা দেয়, পা তো স্লিপ খেয়ে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ বললেন, না ইব্রাহিম, আমার এই জান্নাতের পাথরে তুমি যখন পা দিবা 1 ইঞ্চি পরিমাণ নিচু হয়ে ওখানে পা অটোমেটিক মিশে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে স্লিপ করার মতো কোনো অপশন থাকবে? সাধারণত ভাবে টাইসের উপরে আমরা হাঁটতে লাগলে একটু পানি পড়ে থাকলে আমরা স্লিপ খাই, অনেক সময় পিছনে বা সামনের দিকে হুটুস খাই পড়ে যায় না আমরা? একটা পাথর, সে পাথরটাও তো সমান পরিমাণ ছিল। পাথরের উপরে ইব্রাহিম যদি পা রাখতেন স্লিপ খাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ বললেন, না, 1 ইঞ্চি পরিমাণ তোমার পায়ের ছাপ অনুযায়ী আমি ওটাকে নিচু করে দিয়েছি, পা অটোমেটিক সেখানে সেফ খাবে, তোমার পড়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। ওইটা এখনো আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে। যেমন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম আমি এই কাবার চত্বরের ভিতরে রেখে দিয়েছি। আবার আল্লাহ বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বললেন এখানে যারা যায় তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা যায় তারা নিরাপদ ঘোষণা দিলেন। তিনি কে? একজন মানুষ আরেকজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে। রাজাবের আইন অনুযায়ী কেউ যদি কাউকে হত্যা করে, কোরআনের আইন অনুযায়ী তার যদি হত্যা করা হয় তাকেও হত্যা করো, কারণ এই আইনটা পৃথিবীর কারো নয়, আইনটা একজনের দিকে। বলেন তিনি কে? কিসাসের আইন অনুযায়ী কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাকেও হত্যা করো। কেউ যদি কারো হাত কাটে তারও হাত কাটো। কেউ যদি কারো পা কাটে তারও পা কাটো। কেউ যদি কারো কানের উপরে আঘাত করে তার কানের উপরে আঘাত করো। এটা হলো কোরআনের আইন। তাহলে একজন মানুষকে যদি কোনো মানুষ খুন করে তাকেও হত্যা করো, আইনটা কার?
আরো জোরে বলেন আইনটা কার? কিন্তু দেখেন একজন মানুষ আর একজন মানুষকে যখন হত্যা করে, যে আসামি যে হত্যা করেছে ওই আসামিটাও যদি কাবার চত্বরের ভিতরে একবার প্রবেশ করতে পারে, 50 বছর পর্যন্ত যদি সে কাবার চত্বরের ভিতরে অবস্থান করে, 50 বছর পর্যন্ত তাকে আর মারা যাবে না। আইনটা কার? চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ওয়ামা দাখালাহু কানা আমিনা। আল্লাহ নিজেই বললেন যখন এই কাবার চত্বরের ভিতরে কেউ প্রবেশ করে সবাই নিরাপদ। সে যদি খুনের আসামিও হয়, সে যদি ফাঁসির আসামিও হয়, আর যদি কাবার চত্বরের ভিতরে প্রবেশ করে, খবরদার, তাকে তোমরা ধরতে পারবা না, তাকে তোমরা ফাঁসি দিতে পারবা না। কারণ এমন একটা জায়গায় অবস্থান করেছে, আর এখন এমন সে মেহমান, কারো মেহমান নয়, সে একজনের মেহমান। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খবরদার, বাইর করতে পারবা না। সে কিন্তু ফাঁসির আসামি। ফাঁসির আসামি হওয়ার পরেও সে যদি কাবার চত্বরের ভিতরে একবার ঢুকে যায়, 50 বছরও যদি না বাহির হয়, তারপরেও তাকে কেউ জোর করে বাহির করার কোনো সুযোগ নাই, পারবেন না। এই জন্য আল্লাহ বললেন ওয়ামা দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি কাবার চত্বরের ভিতরে একবার ঢুকে সে হলো নিরাপদ। আমরা তো শুধু নিরাপদ জানলাম, কোন নিরাপদ? যে ব্যক্তি কাবার চত্বরের ভিতরে ঢুকে যায় সে হলো নিরাপদ, মানে সে, তাকে যদি ফাঁসি দেওয়া হয় ফাঁসি থেকেও সে মাপ পেয়ে যায়। তাকে যদি হত্যা করার হুমকি, হত্যা করার জন্য ফয়সালা হয়ে যায় কোর্ট থেকে, কাবার চত্বরের ভিতরে যদি সে ঢুকে যায়, তাহলে তাকে হত্যা করার হুমকি থেকে যতদিন পর্যন্ত সে কাবার চত্বরে থাকবে ততদিন বাহির করতে পারবে না, হত্যাও করতে পারবে না। আমরা শুধু 2টা জিনিস দেখলাম, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন কাবার চত্বরের ভিতরে ঢুকলে ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় তিনি কে? সবচেয়ে বড় সম্পদ হলো ইমান, ঠিক না? বা ঠিক? আচ্ছা, ইমানের চাইতে দামি কোনো জিনিস আছে? আরো জোরে বলেন না আছে? নাই। যার ইমান নাই তার কিছু নাই। কিন্তু যে কাবার চত্বরে ঢুকে, ওয়ামা দাখালাহু কানা আমিনা, যে কাবার চত্বরে ঢুকে গেল, সে সাথে সাথে তার সব কিছুর দায়িত্ব নিলেন তিনি কে? মানে আপনার ইমানের দায়িত্ব আল্লাহ নিজেই বানিয়ে ফেলেছেন। কোন দিকে চললে আপনি জান্নাত পাবেন, কোন পথে চললে আপনি জান্নাতের দিশা পাবেন, এই দায়িত্বটা নিয়ে নিলেন তিনি কে? এই জন্য দেখবেন কাবার চত্বরের ভিতরে যারা একবার ঢুকে, যারা একবার প্রবেশ করে, সে নারী নাকি সে পুরুষ, এটা তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। কারণ কাবার চত্বরে যখন তাওয়াফ করে অনেক নারীও থাকে, অনেক পুরুষও থাকে, ঠিক না বে ঠিক? অনেক নারী থাকে কাবার চত্বরে তাওয়াফ করার সময়, অনেক নারী থাকে, অনেক পুরুষ থাকে। কিন্তু একজন পুরুষ হওয়ার পরেও সে যখন কাবার চত্বরটা তাওয়াফ করে, সে নিজেও জানে না সে পুরুষ নাকি নারী। নারীর দিকে কিভাবে হাত বাড়াতে হয়, নারীর দিকে খারাপ নজর দিয়ে কিভাবে তাকাতে হয়, নারীর দিকে কিভাবে হাত দিয়ে স্পর্শ করতে হয়, সব কিছু ইমানের ভিতরে থেকে আল্লাহ ভুলিয়ে দেন। শুধু একটাই চিন্তা থাকে, সেটাই হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ বলেন। এই ধ্যান খেয়ালটা শুধু থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির আল্লাহ আমি হাজির। মানে এই চিন্তাটা ভিতরে থাকে ইমানের ভিতরে, কিন্তু গুনাহের সকল অভ্যাসগুলো কাবার চত্বরে বাহির করে দেন তিনি কে? চিন্তা করে দেখেন, সারা জীবন যদি কাবার চত্বরে কাটিয়ে দিতে পারতেন, তাহলে মনে হয় সারা জীবনই তো এই ইমানের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিতেন, ঠিক না বে ঠিক? আর কোনো আমাদের চিন্তা ছিল? আরো জোরে বলেন, কোনো চিন্তা ছিল? আমরা বাংলাদেশে বসবাস করি, সেকেন্ডের ভিতরে আমরা অনেক সময় ইমান হারা হয়ে যাই, ঠিক না বে ঠিক? যেহেতু রাসূল বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, হাতের ভিতরে জ্বলন্ত কয়লা নিয়ে থাকা সম্ভব হবে, ইমান ধরে রাখাটা সম্ভব করতে কেউ পারবে না। ইমান সেকেন্ডের ভিতরে বাহির হয়ে যাবে, টেরও পাবে না। কিন্তু যারা কাবার চত্বরের ভিতরে থাকবে তাদের ইমান হেফাজতের দায়িত্বটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, সে সাথে সাথেই নিরাপদ। যখনই কাবার চত্বরে প্রবেশ করবে, জিনাহের কাছ থেকে সে নিরাপদ।
গুনাহের কাছ থেকে সে নিরাপদ, মানুষ খুন থেকে সে নিরাপদ, জান্নাত সহজ, জাহান্নামের পথ থেকে সে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের পথ থেকেও তাকে নিরাপদ রাখেন তিনি কে? এবার আল্লাহ নিজেই বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে, যার কাবা ঘর যাওয়ার পর্যন্ত যার সামর্থ্য আছে, তার উপরে যাওয়াটাকে ফরজ করে দিয়েছেন তিনি কে? যাও গিয়ে দেখে আসো, এটা ফরজ। আমি তোমাকে সামর্থ্য দিয়েছি হজ করার জন্য, যে সম্পদ লাগে এটা যখন দিয়ে দিয়েছি তোমার জন্য আর দেরি করার কোনো প্রয়োজন নাই, যাও হজ করে আসো, এটাকে ফরজ করে দিলেন তিনি কে? এরপরে আল্লাহ বললেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে কুফরি করে সে যেন জেনে রাখে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী নয়, আমি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। আমি যাইতে বলছি আমার ঘর তাওয়াফ করার জন্য, এইটা ভাইব না যে তোমরা আসলে আমার আসমানের কোনো লাভ হবে, তোমরা আসলে আমার শক্তি বৃদ্ধি হবে, তোমরা আসলে আমার ধনভাণ্ডার বাড়বে, তোমরা আসলে আমার অমুক উপকার হবে, তমুক উপকার হবে। আরে তোমরা আসলে তোমাদের লাভ হবে, আমি আল্লাহর কোনো লাভ হবে না, ঠিক না বে ঠিক? তোমরা আসলে তোমাদের গুনাহ মাফ হবে, তোমরা আসলে তোমাদের ঈমানের হেফাজত হবে, তোমরা কবর চত্বরে আসলে গুনাহ মাফ করে মাসুম হয়ে আবার ঘরে ফিরে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর কি কোনো লাভ হবে? কথা বলেন না কেন? আল্লাহর কোনো লাভ হবে? আল্লাহর কিসের লাভ? আল্লাহ, আমরা যদি সবাই মিলে হজ করি, আল্লাহ কি আরো কিছু পেয়ে যাবে নাকি? আমাদের হজ করার ওসিলায় তারা কোনো লাভবান হবে এরকম আছে না? ওনার কোনো লাভও হবে না, কোনো ক্ষতিও হবে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে এখান থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, তারা যেন জেনে রাখে যে আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ মুখাপেক্ষী নয়। সকল মানুষ জাহান্নামে দিলেও আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, সকল মানুষ জান্নাতে দিলেও আমি আল্লাহর কোনো লাভ হবে। লাভ ক্ষতি মানুষের, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। কারণ তিনি সকল কিছুর মালিক একজন, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইবনে মাজাতে এসেছে হজ ফরজ হওয়ার পরে দেরি করা যাবে না, চারটা কারণে। কয়টা? কথা বলেন, কয়টা? ইবনে মাজাতে এসেছে হজ যখনই ফরজ হবে, হজ যখনই আপনার উপরে ফরজ হয়ে যাবে, ফরজ হওয়ার সাথে সাথে চারটা কারণে হজটাকে আপনি বিলম্ব করতে পারবেন না, দেরি করতে পারবেন না। নাম্বার ওয়ান, যে কোনো মুহূর্তে আপনাকে অসুস্থ করে দিতে পারেন তিনি কে? যদি অসুস্থ হয়ে যান, হজ ফরজ কিন্তু আপনি করলেন না, আগামী বছর করবেন, 10 বছর করবেন, 20 বছর করবেন, আরো একটু অবসর হয়ে করবেন, কিন্তু আপনি মাঝখানে অসুস্থ হয়ে যেতে পারেন। কে অসুস্থ করতে পারে? আচ্ছা, অসুস্থ হলে কি আর যাওয়া সম্ভব? কথা বলেন, যাওয়া সম্ভব? তাহলে ইবনে মাজাতে বললেন হজ যখনই আপনার উপরে ফরজ হবে, চারটা কারণে কখনো হজটাকে আপনি বিলম্ব করবেন না, 4 কারণে হজটাকে বিলম্ব করার দরকার নাই। নাম্বার ওয়ান, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। 2 নম্বরে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, কারণ মৃত্যু কখনো কাউকে বলে আসে না, মৃত্যু একজনের হাতে, তিনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মারা যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কখন যে কার হবে এই ঘন্টাটা পৃথিবীর কেউ বাজায় না, এই ঘন্টা বাজায় একজন, তিনি কে? 3 নম্বর, যে কোনো মুহূর্তে তার সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে। 1 বছর আগে ছিল 50 কোটি টাকার মালিক, আবার 1 বছর পরে বাজারে গিয়ে যে এক বেলা খাবার খাবে বা একটা চা খাবে, এই টাকা অনেকের পকেটে থাকে না, ঠিক না ঠিক? সম্পদ দেওয়ার মালিক কে? আবার সম্পদ নিয়ে নেওয়ার মালিক তিনি কে? 4 নম্বর, যে কোনো মুহূর্তে সে বাধার সম্মুখীন হতে পারে, কারণ গত 2 বছর আগে অনেকের ইচ্ছা ছিল হজ করতে যাবে, কিন্তু করোনার কারণে যাইতে পারে। আরো জোরে বলেন, যাইতে পারে। যে কোনো সময় বাধা দাঁড় করাতে পারেন, এই জন্য 4টা কারণের আগে হজ করার জন্য হুকুম দিচ্ছেন তিনি কে?
ইবনে মাজাতে এসেছে, হজ ফরজ হওয়ার পরে খবরদার বিলম্ব করো না। এই 4টা কারণে। যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে সম্পদ হারিয়ে যেতে পারে, আর যে কোনো মুহূর্তে বাধা চলে আসতে পারে। এই 4টা কারণ আসতে পারে কি পারে না বলেন? সবাই বলেন পারে। পারে। তাহলে আমাদের যাদের হজ করার সুযোগ আছে আমরা নিয়ত করে ফেলি, কারণ আমার ঘরে আসতে হলে আগে আপনার ইচ্ছা পোষণ করতে হবে, এরপরে না আপনি আমার ঘরে আসতে পারবেন। ঠিক না ঠিক? আপনি যদি আমাকে বলেন হুজুর আপনার বাসায় আমি গিয়ে একবেলা খাবার খাবো, আপনি যদি বলেন আমি কি না করতে পারবো? কথা বলেন, আমি কি না করতে পারবো? আপনি যদি বলেন আল্লাহ আপনার ঘরে আমি যেতে চাই, আল্লাহ কেমনে না করে? আপনি বলেন তো কেমনে আল্লাহ বলবে যে না বান্দা তোর মতো এইরকম জঘন্যতম গোলামের আমার দরকার নাই, না আসিস না? আল্লাহ কখনো বলবে না। আমার বাড়িতে আসতে চাইলে আপনাকে যেভাবে আমি মানা করতে পারবো না, আল্লাহর ঘরে যদি আপনি যেতে চান, আল্লাহ আমি তো আপনার ঘরে যেতে চাই, আল্লাহ বলবেন যা বান্দা কবুল করে নিলাম। আপনি বলেন নাই কোনোদিন, ইচ্ছাই পোষণ করেন নাই, মনেই নাই যে হজ করতে হবে, আপনার জানাই নাই, তাহলে ওই যে 50 বছর পর মোহর মারা ছাড়া আর কোনো উপায়। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। প্রশ্ন এসেছিল আমাদের কাছে, একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবী হয়েছেন নাকি 40 বছরের আগেও তিনি নবী ছিলেন? যদি বিস্তারিত বলতেন। এই বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছিল সম্ভবত, আর এই বিষয়টা নিয়ে এখন বাংলাদেশের মিডিয়া তুলপা। ঠিক না ঠিক? এখান থেকে আমাদের 2টা জিনিস জানা দরকার। একটা হলো নবিয়ত লাভ করা, আর আরেকটা হলো নবিয়ত নির্ধারিত হওয়া। বিষয়টা কিন্তু 2টা। বিষয় কয়টা? 2টা। আমাদের তাহিরি ভাই এটা নিয়ে মনে হয় খুব এই হামলা টামলা এই আমরা আলটিমেটাম দিয়েছেন, এরপরে মামলা টামলা করে নেবেন, অনেক কিছু বলছে না। এটা আমি মিডিয়াতে দেখেছি, তাহিরি ভাইও বলেছেন। তাহিরি ভাইকেও আমি দোষারোপ করছি না। শায়েখ আহমদুল্লাহ সাহেব উনিও ওনার জ্ঞান গর্ব দিয়ে কথা বলেছেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল, সম্ভবত প্রশ্নটা ছিল এইরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ত প্রাপ্ত হওয়ার আগে কোন ধর্ম অনুসরণ করেছেন বা কোন নবীর ধর্মকে অনুসরণ করেছেন, ওনাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল এইরকম। আপনারা এখনো নেটের ভিতরে দেখবেন ওনার আলোচনাটা। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ওনাকে একটা প্রশ্ন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ত প্রাপ্ত হওয়ার আগে, মানে 40 বছরের পরে 41 বছরের প্রথম দিনে তিনি নবী হলেন, নবীয়ত লাভ করার আগে তিনি কোন নবীর ধর্ম অনুসরণ করতেন? তখন তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছরের আগে নবী ছিলেন না। এরকম একটা কথা বলছে না? 40 বছরের আগে নবী ছিলেন না। তাহলে নবী যদি না থাকেন, তাহলে 40 বছর আগে নিশ্চয়ই তিনি কোনো না কোনো নবীর ধর্ম অনুসরণ করেছেন। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকে তিনি ফলো করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন শিরক করেছেন? কোনো মূর্তির কাছে মাথা নত করেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকেই হেফাজতের দায়িত্বটা ছিলেন একজন, তিনি কে? আল্লাহ হেফাজতে রেখেছেন। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে শায়েখ আহমদুল্লাহ বলেছিলেন 40 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন না। তাহলে নবী না থাকার কারণে উনি নিশ্চয়ই কোনো না কোনো ধর্মের একটা অনুসারী ছিলেন, আর সেটাই হলো একজন নবী ছাড়া অন্য কারো ধর্মকে অনুসরণ করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকে তিনি ফলো করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে শিক্ষা দিয়েছিলেন সেইভাবে তিনি একটা ফলো করতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জানতেন আখিরি জামানার একজন পয়গম্বর আসবে, তার বংশ থেকেই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নির্ধারিত ছিল। এখানে মানে তিরমিজিতে 3609 নম্বর হাদিস একটা আছে, 3906 নম্বর হাদিস সম্ভবত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন দিন থেকে নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের রূহ, অর্থাৎ এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, ওর আগেও আমি নবী ছিলাম। কিন্তু নবী কিভাবে ছিলেন? নির্ধারিত ছিলেন, নির্ধারণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা নির্ধারণ করেছিলেন তিনি কে? কিন্তু নবীয়ত প্রকাশ পেয়েছে 40 বছরের পরে। নবীয়ত প্রকাশ পেয়েছে কত বছরের পরে? 40 বছরের
পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বছরের পরে, অর্থাৎ 40 বছরের পরে তিনি নবী হয়েছেন। কিন্তু 40 বছরের আগেও নবী ছিলেন, সেটা হলো নির্ধারিত। অর্থাৎ আমরা দুনিয়াতে আসার আগে রূহ জগৎ থেকে রাসূল নবী ছিলেন, এটা কোনো অমান্য করার কারো যুক্তি নেই, নবী ছিলেন। কিন্তু এই জায়গায় শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর উনি বলেছেন 40 বছর আগে উনি তো নবী ছিলেন না। এখানে বয়ানটা বোঝার একটা যুক্তি থাকতে হবে আমাদের, কারণ হুজুরকে প্রশ্ন করেছিলেন কি? প্রশ্নটা করা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত 40 বছরের পরে 40 বছরে লাভ করলেন, 40 বছরের আগে রাসূল কোন ধর্ম অনুসরণ করতেন? এইভাবে একজন স্কলারকে প্রশ্ন করা হয়েছে, শাইখ আহমদুল্লাহকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন। উনি এটার উত্তর দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছর পরেই উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং নবুয়তের দায়িত্ব উনি বহন করা শুরু করেছেন, কিন্তু 40 বছরের আগে তো উনি নবী ছিলেন না। তাহলে উনি অবশ্যই কোনো না কোনো ধর্ম অবলম্বন করেছেন, কোনো না কোনো ধর্ম অনুসারী ছিলেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসারী হিসাবে তিনি চলে এসেছেন। এখন নবী ছিলেন না এই কথা নিয়ে পুরা বাংলাদেশ তুলপাড়। বিষয়টা এমন নয়, পুরা বাংলাদেশ তুলপাড়। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাইখ আহমদুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এই কথাটা বলাতে কি শাইখ আহমদুল্লাহ কাফের হয়ে যাবেন? কথা বলেন, কাফের হয়ে যাবেন? তাহলে সেই বুখারী খুলবেন, 3548 নম্বর হাদিসটা খুলবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন? সেই বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূল 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে শাইখ আহমদুল্লাহ উনিও বলেছেন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। তাহলে শাইখ আহমদুল্লাহকে যদি তাহেরি সাহেব কাফের ফতোয়া দিয়ে দেয়, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলবেন? আল্লাহু তাআলা আনহু উনিও তো বলেছেন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কি করেছেন? লাভ করেছেন, মানে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কিন্তু নির্ধারিত হয়েছে রূহ জগতে নবী হবেন, এই যে একটা নির্ধারিত, এটা নির্ধারিত হয়েছে কোন জগতে? রূহ জগতে। নির্ধারিত হওয়া আর লাভ করা দুইটা এক জিনিস নয়। এরপরে বুখারীতে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 3902 নম্বর হাদিস। আমি শুধু বলে দিচ্ছি 3902 নম্বর হাদিস বুখারী, সেই বুখারীর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোন দিন হয়েছেন? তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তাহলে শাইখ আহমদুল্লাহ বলেছেন 40 বছর থেকে উনি নবুয়ত লাভ করেছেন। এই কথা বলাই কি উনি কাফের হয়ে যাবেন? এই কথা বলাই কি উনি মুনাফিক হয়ে যাবেন? এই কথা বলাই কি উনি দালাল হয়ে যাবেন? কিন্তু আমাদের তাহেরি সাহেব খুব একটু বাড়াবাড়ি করেছেন ওনাকে নিয়ে। উনি এই আপনার কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন, মুনাফিক ফতোয়া দিয়ে দিয়েছেন, ইহুদিদের দালাল ফতোয়া দিয়ে দিয়েছেন, অনেক কথা বলেছেন। এমনকি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছেন, 24 ঘন্টার ভিতরে মামলা দিয়ে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন। তাহলে উনি তো এখানে বলেছেন 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, এর আগে উনি নবুয়ত ছিলেন না। উনি নির্ধারিতর কথাটা বলেন নাই। যাক, এটা বড় বড় আলেম ওলামারা আছে, ওনারা এই বিষয়টা বুঝবেন। অনেকে আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা আছে, ওনারা এটাই বলছেন শাইখ আহমদুল্লাহর হুজুরের কথায়, যে শাইখ আহমদুল্লাহ যদি এই কথাটা শুধু বলে দিতেন ওই জায়গায়, কোন কথাটা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন, সেটা হলো নির্ধারিত নবী রূহ জগৎ থেকে, কিন্তু উনি নবুয়ত লাভ করেছেন 40 বছর আগে থেকে। যদি এতটুকু কথা মনে হয় বুঝাইয়া দিলে এই কোনো পেঁচ আর লাগতো না, কথার ভিতরে পেঁচ লাগতো আর মনে হয় পেঁচটা লাগতো না। যাক, শাইখ আহমদুল্লাহ উনি শুধু এতটুকুই কথা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছর আগে নবী ছিলেন না। এই যে নবী ছিলেন না, এটা বলাতেই আমাদের কিছু ভাই এটাকে কাটছাট করে নিয়ে এটা দলিল হিসাবে পেশ করছেন যে শাইখ আহমদুল্লাহ অস্বীকার করে ফেলেছে রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন না। কিন্তু শাইখ আহমদুল্লাহ উনি তো এখনো অটল, না, রাসূল নবী ছিলেন, সেটা হলো রূহ জগৎ থেকে নির্ধারিত, কিন্তু নবী লাভ পেয়েছেন 40 বছর বয়স। এটাই বুঝাইতে চেয়েছেন উনি। যাক, এটা আমাদের একটা ভুল বুঝাবুঝি বললেই চলে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের কলিজায় আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজনের চাইতে রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, বলছেন সে উম্মত নয়। তাহলে সব কিছুর চাইতে রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে বেশি না কম?
আরো জোরে বলেন, বেশি না কম? তবে এগুলো নিয়ে ট্রল করাটা আমি মনে করি না যে এটা খুব একটা ভালো কাজ। এই জন্য আমি বলি যে অবশ্যই একজন আলোচক আলোচনা করতে গেলে স্লিপ অফ টান, কথা একটু এদিক ওদিক হতে পারে, তবে এগুলো নিয়ে এই যে বিশাল আকারের হামলা করা, মামলা করা, কাফের ফতোয়া দেওয়া, আলটিমেটাম দেওয়া, 24 ঘন্টার ভিতরে মামলা করে দেবে, এগুলো দেওয়া একজন আলেমের বিষয়, এই শান কখনো আমাদের হতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা বলি আমি সুন্নত আদায় করুক।